আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক রে, আজকে তুমি 3 দিনের জন্য ছুটি নিবে। এই 3 দিনের ছুটি নেওয়ার কারণে তোমার পরিবর্তে কাউকে রেখে যেতে হবে। ওই যুবক বলল, হুজুর গো, এই মদিনাতে আমার ভাই নাই, এই মদিনাতে আমার বোন নাই, এই মদিনাতে আমার আত্মীয় স্বজন নাই, এই মদিনাতে আমার পিতামাতা নাই, এই মদিনাতে আমার মামা নাই, আমার নানা নাই, নানি নাই, দাদু নাই, দাদা নাই, এই মদিনাতে আমার কেউ নাই। আমার জিম্মা নিয়ে আমার বদলে কেউ কারাগারে থাকবে না। আমাকে 3 দিনের জন্য আপনাকে ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, আজকে যে তুমি 3 দিন ছুটি নিবে, এই 3 দিন ছুটি নেওয়ার কারণটা কি? এই 3 দিন ছুটি নিবে কি কারণে? যুবক বলল, হুজুর গো, আজকে আমার আব্বা নাই, আজকে আমার মা নাই, ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আমি বড় ইতিম, আমি বাড়ির বড় সন্তান। আমার আব্বা আমাকে সোনা দিয়ে গেছে, আমার আব্বা আমাকে জমি জায়গা দিয়ে গেছে, আমার আব্বা আমাকে অট্টালিকা দিয়ে গেছে। আমার একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাইকে আমি এখনো পর্যন্ত ভাইয়ের হিসাব বোঝা দিই না। আমার ভাইয়ের হক আমার ভাইকে দিই নাই। সোনা দানা মণিমুক্তা কোথায় আছে? এটা আমি নবী, এটা আমি যুবক, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব আমিরুল মুমিনিন, আজকে আমাকে যদি আপনি ছাড় না দেন, ছুটি না দেন, ওই স্বর্ণগুলা সব মাটির তলায় থেকে যাবে, জমি জায়গাগুলো চারিদিকে ছন্ন ছাড়া হয়ে যাবে। কিয়ামতের দিন আমার ভাই আমার নামে আল্লাহর দরবারে নালিশ করবে, আমি যুবক জবাব দিতে পারবো না। আহারে বাবা, আমার নবীর প্রেমিক ছিল কেমন দেখেন। আজকে আমরাও নবীর দিওয়ানা, আজকে আমরা মুসলমান, নবীর কলেমা পড়নেওয়ালা। ওই যুবক নবীর কলমা পড়নেওয়ালা, ওই যুবক ছিল মুসলমান, কিন্তু ভাইয়ের হক বুঝায় দিতে চায়। আজকে আমরা ভাই হইয়া অপর ভাইয়ের হকটা মেরে খাই। আজকে আরবের বুকে মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে, আমরা এখান থেকে চিন্তা করছি, আরে আরবের মুসলমানদের গতি খুব খারাপ। আমরা চিন্তা করছি আজকে তুরস্কে মুসলমানদের প্রতি অত্যাচার করছে, আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ। আজকে আপনার ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বলছি আহারে মুসলমানদের অবস্থা খারাপ। কত না ময়া লাগছে, দয়া লাগছে, যে কত না দরদ মনে হচ্ছে উতলা পড়ছে। কিন্তু বেরাদার, আজকে আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন, ওই মায়ের গর্ভে আরো একটা ভাই জন্ম নিয়েছে, ওই ভাইয়ের প্রতি তো আপনার দরদ নাই। 1 হাত জমি পাইলে ছাড়বেন না, বরঞ্চ আপনি বেশি নেবেন। ওই ভাইয়ের প্রতি যদি আপনার দরদ না থাকে, তুরস্কের, ফিলিস্তিনের, আরবের, পাকিস্তানের, বাংলাদেশের মুসলমানের প্রতি আপনার কি দরদ থাকবে? বেশক বেশক, যে নিজের ভাইয়ের প্রতি তো দরদ নাই, তাহলে বিদেশিদের প্রতি কি দরদ থাকবে যে নিজের মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে জগতের মধ্যে আসলো। তাই বেরাদার, নিজের ভাইকে ভালোবাসতে শিখুন, নিজের প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন, নিজের বোনকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালোবাসা অটোমেটিক জেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, ওই যুবক বললে, হুজুর গো, আমার বাড়িতে একটা ছোট ভাই আছে, আমার ভাইকে আমার ভাইয়ের হক বুঝা দিই নাই, আমার ভাইকে আমি হক বুঝা দিতে চাই। হুজুর গো, আমার চাইতে একদিন সময় লাগবে, বিলি বন্টন করতে একদিন সময় লাগবে, আমার ভাইয়ের বিলি বন্টন করে দিয়ে আসার জন্য একদিন সময় লাগবে। এই 3 দিন সময় আমাকে আপনি দিয়ে দেন। হুজুর গো, আমার পরিবর্তে যদিও কেউ না থাকে, আমি কথা দিলাম 3 দিন পরে আমি উপস্থিত হয়ে যাব। আমিরুল মুমিনিন বলে, যুবক রে, আমি জানি তুমি হাজির হয়ে যাবে, কিন্তু এই রকম কোনো নিয়ম নাই, নীতি নাই, এই রকম কোনো পরিস্থিতি নাই যে তোমাকে ছেড়ে দিব, তোমার পরিবর্তে কেউ থাকবে না। অতএব এইভাবে তোমাকে ছাড়া যাবে না। ওই জায়গায় একজন নবীর সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু যার গাফফারি। ওই আবু যার গাফফারি আপনার দ্বন্দ্ব ঈমান হয়ে গেলেন। দ্বন্দ্ব ঈমান হয়ে যাওয়ার পরে বলে, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো গো, এই যুবককে তো
তুমি ছাড় দিয়ে দাও, ছুটি দিয়ে দাও। এই যুবকের পরিবর্তে আমি আবু জার গাফফারি কারাদণ্ডে রয়ে যাব। আমিরুল মুমিনিন বলে, আবু জার গাফফারি, এই যুবক যদি 3 দিন পরে ফিরে না আসে, এই যুবকের পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। আমার আবু জার গাফফারি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, যে ভাইয়ের হক বুঝাইয়া দিতে চায় ও জীবনে মিথ্যাবাদী হইতে পারে না। আরে বাবা, আজকে আমরা ভাই আছি এমনই সুনামধন্য ভাই, বোনেদের বিয়ে দিয়েছি দেশ বিদেশে। ওই বোনেরা যখন বাড়িতে এসে বলে, ভাই আমার হকটা বোঝায় দাও, ভাই বলে, বোন রে, তুমি তো জমি লিয়া জামানা বিক্রি করে দিবা, তবে আমাকে 50,000 দিয়ে দাও। জমিটার দাম হচ্ছে 5 লাখ টাকা, ভাই বলছে 50,000 দিয়ে দাও। বোন দেখছে ভাইয়ের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে, এই জন্য কিছু না এদিক ওদিক ভাবিয়া ভাইকে দিয়ে দেয়। কিন্তু খবরদার, বোনেদের এইভাবে হকটা নষ্ট করবেন না। বোনের হক বোনকে বুঝিয়ে দিবেন, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিবেন, মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন, বাবার হক বাবাকে বুঝিয়ে দিবেন। বাবজি ভাইরা, হক কেউ যদি মারে, তা আমার আল্লাহ তাবারক তাআলা বলেন যে আমি নিজেও ওই বান্দাকে ক্ষমা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজেও ক্ষমা করি না। বাবজি ভাইরা, অনেক ভাইয়ের সঙ্গে অনেক বোনের সম্পর্ক নাই, কিসের জন্য? জমি জায়গার জন্য, টাকা পয়সার জন্য। আরে আমরা জগতের মধ্যে কয়েকদিনের জন্য এসেছি, 50 বছর 60 বছর আমি চলে যাব, ওই জমি জায়গা আমার সন্তান খাবে, সন্তান চলে যাবে, ওই জমি জায়গা আমার পোতা পুতিন খাবে। বাপসি ভাইরা, কিন্তু গুনাহটা করলেন কার জন্য? সন্তানের জন্য। কিয়ামতে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওই সন্তান বলবে, আল্লাহ গো, এই জমি আমাকে দিয়েছিল ঠিকই, কিন্তু কার হক মেরে দিয়েছিল ওটা জানি না, এর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। অতএব সন্তান খাইলো, আরাম ও ইয়াশ করলো, আপনাকে যেতে হবে জাহান্নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভেবে চিন্তে কাজ করবেন, হক যার হক তাকে বুঝাইয়া দিবেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, হযরত আবু জার গাফফারি মোল্লা, ও আমিরুল মুমিনিন, যে ভাইয়ের হক বুঝাইয়া দিতে চায় সে জীবনে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। অতএব তুমি ওই যুবককে ছেড়ে দাও, আমি আবু জার গাফফারি কারাদণ্ডে থাকিয়া যাব। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু জার গাফফারি, শোনো গো, আজকে এর পরিবর্তে যখন তুমি থাকবে, আমি কথা দিলাম এই যুবককে ছেড়ে দিলাম। ও যুবক, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, তবে 3 দিনের দিন সূর্য অস্ত হওয়ার আগে তোমাকে এসে হাজিরা দিতে হবে। যুবক বলল, হুজুর গো, আমি 3 দিনের মধ্যে আমি আপনার দরবারে হাজিরা দিয়ে দেব। ওই যুবক যেন আপনার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে নিজের ভাইকে হকটা বুঝায় দিল। হকটা বুঝায় দেওয়ার পরে পরের দিন যেন আবার রওনা হয়ে গেল। সূর্য লাল বর্ণ হয়ে গেছে, সূর্য যেন অস্ত চলে যাবে, ডুবে যাবে। কেন যুবক কেন হাজির হয় না? এবার আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, একটা যুবকের জন্য আমার নবীর সাহাবী হযরত আবু জার গাফফারের ফাঁসি হয়ে যাবে, কতল হয়ে যাবে। ও আল্লাহ, আমার তো আর কিছুই করার নাই, কারণ আমি হলাম একজন বিচারক। আজকে আমার বিচার যদি সই না হয়, আমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সৈন্যরা, যাও যাও যাও, আবু জার গাফফারিকে কাঠগড়ায় নিয়ে যাও। এখনো পর্যন্ত যুবক হাজির হয় না। আবু জার গাফফারিকে যখনই কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ওই যুবক দেখা যায় হঠাৎ করে ছুটতে ছুটতে চলে আসছে। আসার পরে বলে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হুজুর গো, আমার হুজুর হযরত আবু জার গাফফারিকে কাঠগড়া থেকে নামায় দেন, আমার জন্য আমার নবীর সাহাবী কাঠগড়ায় উঠেছে। ওগো হুজুর, দয়া করে নামায় দিয়া আমাকে কাঠগড়ায় উঠে দেন, কারণ আমাকে আপনি ফাঁসি দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই যুবকের দ্বারা না জানা অবস্থায় একটা বৃদ্ধ শহীদ কতল হয়ে গেছে। অতএব তার জন্য এই সত্যবাদী যুবকটাকে আমি ফাঁসি দিয়ে দেব। ওগো আল্লাহ, এই যুবককে তুমি বাঁচায়া নাও। আমার আল্লাহ
আল কোরআনুল মাজিদে বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, সলিহা হয়, তাদের এই জগতে পরে জগতে কোনো বাধা বিপদ আসে না। আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করে দিলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা ওমরে ফারুকের আপনার দোয়াটা কবুল করে নিলেন। আর যেমনই আপনার দোয়াটাকে কবুল করে নেওয়া, অমনি যেন ওই বৃদ্ধের দুই সন্তানকে আমার আল্লাহ হেদায়াত দান করলে। আর ওই বৃদ্ধের দুই সন্তান ডাক দিয়া বলে, আমাদের নেতা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো, ওই যুবককে আর ফাঁসি দিতে হবে না, ওই যুবককে আর কতল করতে হবে না, ওই যুবককে আর মৃত্যুদণ্ড দিতে হবে না। আমাদের পিতার খুনটাকে আমরা ওই যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে যুবক, আয় আয় আয়, আজকে ওই বৃদ্ধের দুই সন্তান তোকে মাফ করে দিয়েছে। আমি ওমর ফারুক, আমি একজন বিচারক হইয়া আমিও তোকে বেকাসর খালাস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, আজকে তুমি বাড়িতে গেলা, আর বাড়িতে যাওয়ার পরে আজকে তোমার ভাইকে তোমার ভাইয়ের হকটা বুঝায় দিয়েছ। আজকে তোমার হকটা তুমি কি করেছ, তোমার ভাগটা তুমি কি করেছ? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি একজন ইতিম ছিলেন, ওনার আব্বা ছিল না, মা ছিল না। আমিও বড় ইতিম গো হুজুর, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমার নবী যেমন ইতিম হইয়া জগতে জীবন যাপন করেছে, আমিও আব্বা মাকে ছাড়িয়া আমিও জগতের মধ্যে জীবন যাপন করি। আমার নবীর সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, জায়গা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিবাহ করেছিলেন, চারটা সম্পদের মালিক হয়েছিলেন। ওই চারটা সম্পদকে ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। ওগো হুজুর, আমিও আমার নবীর মতো আমার সম্পদগুলোকে ফকির মিসকিন এতিমদের মধ্যে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আজকে আমার নবী এতিম হইয়া সমস্ত জমি জায়গা, অট্টালিকা, বাড়িঘর ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে। আমিও আমার নবীজির সুন্নাত আদা করেছি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবা যে ভাইরা,
আমার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক ছিলেন, আমার নবীর প্রেমিক ছিলেন আমার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফায়ে রাশিদিন ছিলেন। আজকে ওনারা মুসলমান ছিলেন আর আজকে আমরা মুসলমান, তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? জি আছে না নাই? অনেক পার্থক্য আছে। আমরা কিয়ামত পর্যন্ত ওনাদের মতো হইতে পারবো না। বাবাজি ভাইরা, আজকে আমরা ভারতবর্ষের মধ্যে বসবাস করি, আজকে আমরা হিন্দুদের বাড়ি কত গিয়েছে, আমরা মুসলমান, আমাদের বাড়ি কত আপনার হিন্দু এসেছে, আমরা যাতায়াত করেছি কতই না আপনার চলাফেরা করেছে, একটা সময় করেছি না করিনি? করেছি না? কত সময় করেছে, কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি আপনার শুরু হয়ে গেছে, একে অপরের বাড়ি যাতায়াত আর হয় না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা খলিফায়ে রাশিদিনে আসলেন, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজ অবস্থায় যখন আপনার শহীদ করে দেওয়া হলো, একজন খ্রিস্টান নারী এসে আপনার মদিনাতুল মুনাওয়ারায় অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করে যা। সাহাবীরা বলতেছে, এ নারী তুমি কেন কান্না করো, তোমার কান্না করার কারণটা কি? বলে, শোনো গো, আমাদের একজন খলিফা ছিলেন যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী আর জগতের মধ্যে মনে হয় বেঁচে নাই। বলে, জগতের মধ্যে বেঁচে নাই তুমি কেমন করে জানলে? আর তুমি বা কেন আলীর জন্য কাঁদতেছ? কারণ তুমি তো একজন খ্রিস্টান, তুমি তো মুসলমান নও, তুমি আলীর জন্য কেন কাঁদবা? ওই আপনার মহিলা বলতে যে, শোনো, আমি খ্রিস্টান হইলাম তো কি হইলাম, আজকে যে নেতা ছিল, আজকে যে বাদশা ছিল, আজকে যে মন্ত্রী ছিল, যার নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে সারা দেশে খোঁজ নিত কে হিন্দু কে মুসলমান, কে খ্রিস্টান কে ইহুদি, এটা দেখতো না। যার বাড়িতে খাবার না থাকতো তার বাড়িতে নিজ মাথায় করে খাবারটা পৌঁছে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন খ্রিস্টান মহিলা, আমার সন্তানদেরকে নিয়ে আমি খেতে পাইতাম না, আমার বাড়িতে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মাথায় করে খাবারের বস্তাটা আমার বাড়িতে পৌঁছায়া দিত। আজকে 2 দিন থেকে আমার বাড়িতে খাবার যায় না, আমি বুঝে নিয়েছি আলী আর জগতের মধ্যে বেঁচে না। আরে কেমন নেতা ছিল, কেমন মন্ত্রী ছিল, যে একজন বেধর্মীকে আপনার খোঁজ খবর নেয়, আলীর জন্য অঝর নয়নে কান্না করে। আর আজকে বর্তমানে আমাদের যে দেশের নেতা আছে, তারা একটা তিরপল গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জিত বোধ মনে করে। গরিব মানুষ বলছে, ভাই একটা তিরপাল দিও, বলে গোডাউনে পড়ে আছে, নিয়ে যাও, তোমার বাড়িতে আমাকে মাথায় করে ভেয়ে দিতে হবে, বড় লজ্জা লাগছে। এই যুবকরা শোনো, আমার হযরতে আলীর চাইতে বড় নেতা এখনো পর্যন্ত কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় জবের আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা লজ্জা করি, যে আজকে আমরা লজ্জা করি। বাপজি ভাইরা, তাহলে তিনাদের নবীর প্রতি কত মহব্বত ছিল, আর আজকে আমাদের মহব্বত কেমন নবীর প্রতি, যে আমাদের কেমন মহব্বত। বাবাজি ভাইরা, আজকে আমরা মনে মনে বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরে মহব্বত নাই, শুধুই মাত্র মুখে মোরা বলি। এই যে অন্তর, এই অন্তরে মহব্বত নাই, শুধু আমরা মুখেই বলি। একজনের স্ত্রী মারা গেছে, বুঝলেন তো, তার স্বামী যা কবরে হাওয়া করছে, কবরে হাওয়া করছে, যে এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে এসে ওরা চিন্তা করছে যে হায় রে, কালকে ওর স্ত্রী মারা গেল আর কবরে হাওয়া করছে, কতই না ওর স্ত্রীকে ভালোবাসতো, আর আমি তোমার স্ত্রী এখনো পর্যন্ত জিন্দা আছে, আমাকে কই একবারও তো হাওয়া করলে না। তার স্বামী বলছে, নিশ্চয়ই ও ভালো কাজ করেছে, ওই জন্য হাওয়া করছে, তুই ভালো কাজ করিসনি তাই তোকে হাওয়া করি না। বলে, কি ভালো কাজ করেছে, খবরটা নিয়ে আসে। 1 পা 2 পা করে আগিয়ে দিয়ে বলছে যে, ভাই আপনি যে আপনার স্ত্রীর কবরে হাওয়া করছেন, এই হাওয়াটা কবরে পৌঁছাবে না, যদি ভালো কাজ করে যেত আল্লাহ নিজে হাওয়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হাওয়া আর না করিয়া বাড়িতে যান। বলছে, তোমরা যেখানে যাচ্ছ যাও, আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও। বলে, ভাই আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? বলছে, ভালোবাসা, এ ভালোবাসা টালোবাসা কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন বলে গিয়েছে, ওসিয়ত করে গিয়েছে যে আমি মারা গেলে তো তুমি বিয়ে করবে, আমি জানি, তবে কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এই জন্য আমি কবরে হাওয়া করছি, যাতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার যাতে বিয়েটাও তাড়াতাড়ি হয়।
জি। তো মানুষ মনে করছে আসলে ভালোবাসে, কিন্তু আর অন্তরে অন্য কিছু গাইছে নাকি বলে। আমি মানলাম যে আমাদের মায়েদের কথা একটু অন্য রকম হয়, তারা কিন্তু সরল, তাদের কথাও সরল হয়, কিন্তু কথা যে কিভাবে বলতে হয় এটা একটু ওদের অজানা নাকি বলেন, কিভাবে বলতে হয় এটা একটু অজানা। আমার মা আপনার বুঝলেন এই কি বলে রুটি বানাইতে বানাইতে বুঝলেন, রুটি বানাইতে হয় কি দিয়ে, বেলন দিয়ে নাকি বলেন। তো রুটি বানাইতে বানাইতে হাতে বেলন আছে, এখন স্বামীকে বলছে হ্যাঁ গো কটা খাইবে, এখন স্বামী চিন্তা করছে যে বেলনের বাড়ি না রুটি, জি বেলন হাতে নিয়ে বলছে কটা খাবা, তো ও কনফিউজ হয়েছে যে বেলনের বাড়ি না রুটির কথা বলছে। বলছে কি বলে রুটি, বলে একটু খুইলা বলো, ভয়ে জান কাঁপছে। হ্যাঁ তুমি খুইলা বলো। তা আমাদের মায়েরা বুঝলেন সরল, কথা ঠিকই বলে, কিন্তু একটু অন্যরকম করে বলে, কারণ তারা বলতে হয় কিভাবে সেটা হয়তো অনেকেরই জানা নাই। তবে সব মায়েরা না, আজকে মায়েরে আজকে এমনও মা আছে যে বুদ্ধি যে বিদ্যা আপনাকে দিবে, ওই বুদ্ধি বিদ্যা এলে যদি আপনি কাজ করেন আপনি সাকসেস হবেন। আপনি বলেন হুজুর আমাদের স্ত্রীর বুদ্ধি নিয়ে কাজ কেন করবো, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আরে তুমি তো দূরের কথা, আমার নবী যখন জিহাদের ময়দানে যেতেন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়ে যেদিন যাইতেন সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন যুদ্ধে জয়লাভ করে আসতেন। তাহলে তিনারা নবীর কেমন প্রেমিক ছিল আর আমরা নবীর কেমন প্রেমিক। আমরা মুখেই বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরে নাই। বাবজি ভাইরা আজকাল যুবকদের দেখছেন না, ফোনে যখন কথা বলছে, নতুন যখন বিয়ে করছে তখন বুঝলেন আরে বাপরে কত ভালোবাসা, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দিলেন, কিন্তু অন্তরে নাই। আপনি বলবেন যে এখনো অন্তরে মহব্বত নাই, হুজুর কে বলেছে? কারণ এখন তো মহব্বত বেশি, নতুন বিয়ে করছে, মোটরসাইকেলে ঘুরছে, তারপরে কি বলে বিবাহ বার্ষিকী পালন করছে, জন্মদিন পালন করছে, সব কিছু পালন করছে, কেক নিয়ে এসছে, সোনা দিচ্ছে, গিফট করছে। তাহলে কি আগের বাপেরা ভালোবাসেনি? আগের বাপেরাই বেশি ভালোবাসেছে স্ত্রীকে, কারণ আগের স্ত্রীতে আগের বাপেরা ভালোবাসেছে বেশি, তার জন্য পরকীয়া ছিল কম। আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। যে ভালোবাসা থাকলে পরকীয়া হবে না, এখন বর্তমানে পরকীয়া বেশি, তার জন্য বোঝা যায় যে ভালোবাসা কম। আগে পরকীয়া ছিল কম, ভালোবাসা ছিল বেশি। তাই আমরা মুসলমান, আমাদের মুখেও মহব্বত থাকবে, অন্তরেও মহব্বত থাকবে। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, মহব্বত কেমন করে করতে হয়, মহব্বত কাকে বলে, মহব্বত কিভাবে করতে হবে? আমার নবীর প্রেমিক ছিলেন একজন, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আপনার 6 বছর বয়স, ওই 6 বছর বয়সে তিনার কাজ ছিল আপনার ছাগল বকরি চরানো। ছাগল বকরি চরানোর জন্য আপনার জঙ্গলে মাঠে গিয়েছে। এবার মাঠে যাওয়ার পরে আল্লাহর সৃষ্টি দেখিয়া তার মাথা খারাপ হয়ে গেছে। ওগো আল্লাহ, আজকে গাছ বানাইলো কে, জমিন বানাইলো কে, আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, মানবকে বানাইলো, ছাগল বকরিকে বানাইলো, গরুকে বানাইলো, দুম্বাকে বানাইলো, এত কিছু কে বানিয়েছে? এর জন্য কে প্রভু আছে, কে আল্লাহ আছে? আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনের মধ্যে এই কথাটা আপনার খেলতে লাগলো। এবার বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে মাকে ডাক দিয়া বলল, মা আজকে আমাদের গডকে, আমাদের প্রভুকে, আমাদের আল্লাহকে। ওই মা ডাক দিয়া বলল, ও বেলাল শোন রে, তুমি কি জানো না, জানো না আমাদের গড, আমাদের প্রভু, আমাদের আল্লাহ হলো উমাইয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বেলাল বলে, মা ওই উমাইয়া আমাদের আল্লাহ হতে পারে না, কারণ হইল আমি যেমন মানুষ, ওই উমাইয়াও মানুষ, ওই উমাইয়া আমাদের তৈরি করতে পারে না। মা গো, আজকে ওই উমাইয়াকে আমি আল্লাহ বলে মানি না। বেলালের মা চিন্তা করে, আল্লাহ গো, আজকে দেখো, আজকে উমাইয়াকে যদি আল্লাহ বলে না মানে, আজকে আমাদের দেশে রাখবে না, আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে, আমাদের প্রতি জুলুম শুরু করে দিবে। অতএব আমার সন্তানের জন্য আমরা জুলুম সহ্য করতে রাজি না। আজকে এই সন্তানকে উমাইয়ার কাছে বিক্রি করে দিব। উমাইয়া ঠিক তাকে লাইনে নিয়ে আসবে। 6 বছর বয়সে বেলালকে নিয়ে গিয়ে
ওই উমাইয়ার কাছে 1 টাকার বিনিময়ে বিক্রয় করে দিল। উমাইয়া বেলালকে কিনে নিল। বেলালের মাথায় কিন্তু আপনার সব সময় ওই যেন ওই কথাটা ঘোরাঘুরি করে। বেলাল যখন যুবক হয়ে গেল, বেলাল বুঝতে পারলো, জানতে পারলো, কারণ বেলালের কাছে গায়েবী আওয়াজ দিয়া আমার নবীর কালেমাটা ভেসে আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কালেমাটা যখন ভেসে আসতো, আমার বেলালও যেন আমার নবীর কালেমাটা পড়তো। আর ওই কালেমাটা পড়তে পড়তে একদিন সকল রাখাল বাকালেরা জিজ্ঞাসা করে, বেলাল আজকে তুমি কি এমন মন্ত্র পড়ছ যেই মন্ত্র আমরা জীবনে কোনোদিন শুনি না? আমার বেলাল বলতে চায়, শোনো রে, এটা কোনো মন্ত্র না, এটা কোনো জাদু নয়, এটা হলো আমার নবী তোমার নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ রাখালেরা, আমার বন্ধুরা, শোনো রে, আজকে তোমরা যে উমাইয়াকে আল্লাহ বলে মানো, উমাইয়া আল্লাহ নয়, আমাদের একজন আল্লাহ আছে, আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার বন্ধুরা, আজকে তার রাস্তা ছেড়ে দিয়া আজকে নবী যে পথটা দেখায় ওই পথে চলো। আমার বেলালের সাথে যারা ছাগল চড়াইতো তারা বলল, বেলাল উমাইয়া আমাদের খাওয়ায়, উমাইয়া আমাদের পড়ায়, উমাইয়া আমাদেরকে কিনে নিয়েছে, আমরা হলাম উমাইয়ার গোলাম, অতএব উমাইয়ার কথার বাইরে আমরা যেতে পারবো না। উমাইয়ার কথার বাইরে যদি আমরা চলে যাই আমাদের বড় কষ্ট হয়ে যাবে, আমাদের বড় যন্ত্রণা দিবে। অতএব বেলাল তোমার কথায় আমরা উমাইয়াকে ভুলতে পারবো না। বেলাল বলল, শোনো রে, আজকে তোমরা উমাইয়াকে আল্লাহ বলবে বলো, কিন্তু আমি বেলাল জীবনে উমাইয়াকে আল্লাহ মানব না। এবার সমস্ত রাখালেরা উমাইয়ার কাছে আসিয়া নালিশ দিল। উমাইয়াকে ডাক দিয়ে বলল, ও আমাদের রাজা, ও আমাদের বাদশাহ, আজকে যে আপনার একজন গোলাম আছে যার নাম হলো হযরত বেলাল, যার নাম যাকে আমরা বেলাল বলে ডাকি, ওই বেলাল নবীর কলমা পড়ে নিয়েছে, মনে মনে অন্তরে অন্তরে নবীর কলমাটা পড়ে আর আমাদেরকে প্রস্তাব দেয়, তোমাকে প্রভু বলে মানে না। উমাইয়া আমার বেলালকে ডাক দিলে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আজকে তুমি নাকি কালমা পড়েছ নবীর? বলে, হ্যাঁ। যে যারা মুমিন হয় তাদের ভয় আছে, যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় আছে, যে যারা আল্লাহর মুমিনত্ব অর্জন করে তাদের ভয় আছে? ভয় নাই। যেদিকে যান সেদিকেই, তার কারণ হলো তারা সততার পথে চলে, তাদের জীবনে কোনোদিন ভয় হবে না। আর যদি গাঁজাখোর পীর হয়, আর যদি মেয়েদের মুরিদ করা পীর হয়, ওই পীর একটা ব্যাঙ দেখেও ভয় পায়। যে পীর এখন জগতের মধ্যে অনেক প্রকারের আছে, মেয়েদের মুরিদ করা পীর আছে, কালো পীর আছে, ধলো পীর আছে, নীল পীর আছে, লাল পীর আছে, তারপরে আপনার বড় পীর আছে, সব রকম পীর আছে। তবে পীর আমাদের ধরতে হবে, আমাদের একটু দেখে শুনে পীর ধরতে হবে। যাকে থেকে ধরে নিয়ে মারলাম গাঁজাই টাঁচ, তাইলে কিন্তু হবে না। বাবজি ভাইরা, তাই সতর্ক হয়ে যান। এখন তো কিছু পীর আছে যারা বলছে, তুমি আমার কাছে মুরিদ হও, নামাজও পড়তে হবে না, রোজাও করতে হবে না, হজও করতে হবে না, জাকাতও দিতে হবে না, শুধু টাকা নিয়ে এসো আমার কুঠাই দিয়ে যাও, আর তুমি আমাকে বড় লোক ধনী করো। কোন পীর আজকাল যারা বর্তমানে যারা সাধারণ পীর আছে তাদের দেখবেন দালান আছে, বাড়ি ঘর একবারে বুঝলেন প্রচুর, একবারে বড় বড়, গরিব নাই। আর যারা মূলত মুমিন মুত্তাকিন সালেহীন, যারা আদৌ হচ্ছে আল্লাহর ওলি, তাদের জমিও নাই, জায়গাও নাই, তাদের বাড়িও নাই, অট্টালিকা নাই, গাড়িও নাই। তার কারণ হলো তারা নবীর প্রেমে পাগল, আর তারা হলো আল্লাহর প্রেমে পাগল, জগতের সম্পদের পাগল নয়। বাবা যে ভাইরা যেটা বলছিলাম, আমার বেলালকে ডাক দেয়া বলে, বেলাল
তুমি কি নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ। বলে বেলাল রে, তুমি কি জানো না আজকে তুমি নবীর কলমা পড়ে নিয়েছ, তোমার জন্য আমি তোমার খাবারটা বন্ধ করে দিতে পারি, তোমার জন্য জেলখানায় আমি তোমাকে জেলখানায় দিয়ে দিতে পারি। বেলাল বলল শোনো গো, আজকে আমার খাবার বন্ধ করে দিল, আমার নবীর কলমা বন্ধ হবে না। আজকে জেলখানায় বন্দি করে দিল, আমার নবীর কলমা বন্ধ হবে না। আমার নবীর কলমা যখন আমি একবার পড়ে নিয়েছি, জীবন যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা আমি বেলাল ছাড়ব না। উমাইয়া বলল তুমি মুহাম্মদের কলমা পড়েছো, কি এমন বাজা? বেলাল বলল উমাইয়া শোনো গো, আজকে তুমি যে বলছো আমাদের খোদা, বলো বলো আজকে জমিনটা কে বানিয়েছো? উমাইয়া বলল আমি। বলল আসমান? উমাইয়া বলল আমি। বলে গাছপালা? বলে আমি। বলে তোমাকে কে বানিয়েছে? বলে আমি। বেলাল বলল উমাইয়া নিজেকে নিজেকে কখনো তৈরি করা হয় না। ও আমার মনে শোনো গো, আজকে তুমিও স্বীকার করো আমাদের একজন খোদা, একজন আল্লাহ আছে, আর ওই আল্লাহ জগতের মধ্যে নবী পয়গম্বরকে পাঠিয়েছে। উমাইয়া তুমি স্বীকার করে নাও। উমাইয়া বলল না না না, যেহেতু তুমি আমার গোলাম, যতক্ষণ পর্যন্ত আমার গোলাম তুমি আছো ততক্ষণ পর্যন্ত আমার তাসবিহ তোমাকে গুনতে হবে, মুহাম্মদের কালমা আমি পড়তে দিব না। বেলাল বলল জান যতক্ষণ আছে, মান যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বো না। উমাইয়া সৈন্যদের ডাক দেয়া বলল সৈন্য রে, যাও যাও যাও, এই বেলালকে নিয়ে যাও, কারাদণ্ডে বন্দি করে দাও, খাবার দিবে না, পানি দিবে না। এবার বেলালকে কারাদণ্ডে বন্দি করে দেওয়া হলো। বেলালকে খাবার দেওয়া বন্ধ হয়ে গেল, বেলালকে পানি দেওয়া বন্ধ হয়ে গেল, তবুও যেন নবীর কলমা আপনার বন্ধ হয় না। আমার নবীর কলমা আমার বেলাল যেন আপনারা মুখটা ঠোঁটটা লড়ে যেন পড়তে থাকে। এবার সমস্ত সৈন্যরা বলল ও আমাদের রাজা উমাইয়া, বেলালের কালমা তো বন্ধ হয় না। উমাইয়া বলল শোনো, বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যাও, ওই গরম মরুভূমিতে এই পার থেকে ওই পার গড়াগড়িয়ে দেওয়া। গরম মরুভূমিতে বেলালের গায়ে যখন ফুসা পড়ে যাবে, বেলালের গায়ে লবণ ছিটা দিবে, আর বেলালের গায়ে লেবু চিপে দিবে, দেখবে যন্ত্রণায় নবীর কালেমা ভুলে এগিয়েছে। সৈন্যরা বেলালকে লইয়া যেন বাবা আপনার নিয়ে যাওয়া হলো মরুভূমির ওপরে। এবার গরম মরুভূমি, এই পার থেকে ওই পার বেলালকে যেন আপনার ফুটবলের মতো নিয়ে যায়। কত যে যন্ত্রণা রে বাবা। আজকে আমরা ধর্মটা অতি সহজে পেয়ে গেছি, এই জন্য আমাদের ধর্মের প্রতি মায়া নাই, দয়া না। কিন্তু কত কষ্ট করে ধর্ম এসেছে, এই ইতিহাস যদি একবার জানা হয় আপনি জীবনে নামাজ ত্যাগ করবেন না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উপরে যেন আপনার এই পার থেকে ওই পার যেন নিয়ে যাওয়া হয়। এবার বেলালের গোটা শরীরে যেন আপনার ফুসা পড়ে গেছে। বেলাল যেন অজর নয়নে কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত জান আছে, আল্লাহ আমার নবীর কালমা পড়তে পড়তে জানা আমিও জগৎ ছেড়ে পরজগৎ যাইতে পারি, এ আল্লাহ তুমি আমাকে তৌফিক ইনায়াত করে দাও। বেলাল এত যন্ত্রণার মধ্যে বেলাল যেন কলেমা ছাড়ে না। উমাইয়া ডাক দিয়া বলল সৈন্যরা রে, এত যন্ত্রণা দেওয়ার পরেও বেলাল যখন কলমা ছাড়ে না, বেলালের জিহ্বার মধ্যে একটা রড ঢুকায় দেন, ওই রড ঢুকায় দিলে বেলালের জিহ্বা থেকে আর কলেমা বাইর হবে না। রডটাকে আপনার গরম করে লাল করে দিয়া বেলালের জিহ্বার মধ্যে যেন আপনার রডটাকে ঢুকায় দেওয়া হলো। বেলাল ডাক দিয়া বলে উমাইয়া রে, আজকে আমার জিহ্বার মধ্যে রড ঢুকায় দিয়া আমার জিহ্বা থেকে নবীর কলমাটা ছুটাইতে পারবে, কিন্তু আমার অন্তরে নবীর মহব্বত ছুটবে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পর দিবানি সে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া নবী আল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া নূরাম মিন নূরিল্লাহ।
একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া খৈরি খলকিল্লাহ। আওয়াজ তো বোঝা যায় না। জি, এই গোপালনগর কারবালা পাড়া নাকি কারবালা মাঠ, এই গোপালনগর কারবালা মাঠটুকুই আওয়াজ হয়েছে না। জি, নবীর মহব্বতে একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া হাবিবাল্লাহ। নবীর নাম নিছেন, ইয়াতে তো আমাদের যাইতেও যাবে না, মানও যাবে না, সম্মানও যাবে না। কারণ নবীর নাম যে জপেছে আমার আল্লাহ তার মান ও সম্মানকে বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে, নবীর দরুদ পড় দিবানি সে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড় দিবানি সে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানি সে, নবীর দরুদ পড় দিবানি সে। ও বেরাদার, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন উমাইয়া আজকে আমার জিহ্বাটাকে ফুটা করে দিয়া, আমার জিহ্বা থেকে নবীর কলমা হয়তো বের হবে না, কিন্তু আমার অন্তরের কলমা তুমি বন্ধ করতে পারবে না। আমার বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল রে, আজকে তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি অত্যাচার বন্ধ হবে না। এমন অবস্থা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে হেঁটে যায়। এমন অবস্থায় দেখো বেলাল যেন আপনার অত্যাচারিত হইতে যায়। আমার আবু বকর ডাক দিয়ে বলো উমাইয়া আজকে এই লোকটার প্রতি এইভাবে অত্যাচার কেন হয়? উমাইয়া বলল ও আবু বকর শোনো, আজকে এই বেলাল তোমাদের নবীর কলমা পড়ে নিয়ে যায়। আমার গোলাম, আমি এই গোলামকে অত্যাচার করতেছি, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি উমাইয়া এই বেলালের অত্যাচার বন্ধ করব না। আবু বকর ডাক দিয়ে বলো উমাইয়া আজকে আমি বেলাল তোমাকে আজকে আমি আবু বকর বলতেছি শোনো গো, তোমার এই গোলাম বেলালকে আমার কাছে বিক্রয় করে দিতে চাও? উমাইয়া বলল এ আমার আর কোনো কাজের নাই, কারণ এ মুহাম্মদের হয়ে গেছে, এই জন্য আমাকে যে টাকাটা দিবা ওই টাকার বিনিময়ে আমি বেলালকে বিক্রয় করে দিব। আমার আবু বকর বলল কত টাকা নিবা? বলে 1 টাকা দিলে দিয়ে দিব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টাকার বিনিময়ে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। এবার কিনে নেওয়ার পরে আবু বকর চিন্তা করে আল্লাহ গো, আমার বাড়ি নাই, ঘর নাই, বেলালকে কোথায় নিয়ে যাব, কোন জায়গায় নিয়ে যাব? আমার আবু বকর বলে আল্লাহ আমাদের চিন্তা যেখান থেকে শেষ হয়ে যায় আমার নবীর চিন্তা ভাবনা সেইখান থেকে শুরু হয়ে যায়। অতএব বেলালকে লইয়া যাব আমার নবীর কাছে। বেলালকে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি যখন বেলালকে দেখেছে, আমার নবীজি ছুটতে ছুটতে বেলালকে যেন আপনার বুকের মধ্যে জড়ায়া ধরেছে। বেলালকে বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়া আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে অস্ত্র জড়াইতে আছে। বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে আর কাঁদিও না, কাঁদিও না, আর চোখের পানি তুমি ঝরাইও না। ওরে বেলাল আজকে যখন তুমি উপস্থিত হয়ে গেছো, হাজির যখন আমার কাছে হয়ে গেছো, আর তোমার প্রতি কোনো অত্যাচার হবে না। বেলাল বলে নবী গো, উমাইয়া আমাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে বলে কাঁদি না। উমাইয়া আমার জিহ্বাটাকে ফুটে দিয়েছে বলে কাঁদি না। উমাইয়া আমার কাটা জায়গাগুলোতে লবণের ছিটা দিয়েছে বলে কাঁদি না। ওগো নবীজি, আমি বেলাল ছোট্ট থেকে বড় হয়ে আছি, আমার মা আমাকে বিক্রয় করে দিয়েছে, আমার আব্বা আমাকে বিক্রয় করে দিয়েছে, ছোট্ট থেকে বড় হয়ে আছি।
আজও পর্যন্ত আমাকে কেউ সঙ্গে নেয় নাই, আজও পর্যন্ত কেউ আমাকে এক লোকমা খাইয়ে দেয় নাই, আজও পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে কোনোদিন বুকে জড়ায় ধরে না। কারণ হইল আমি বেলাল বড় কুৎসিত, বড় কালো। আমি বেলাল আমার কষায় গাছ, আমার ঠোঁটগুলো হলো মোটা। আমি এত কালো গো নবী, যারা আমাকে দেখে তারা আমাকে কালো কালো বলে। গো নবীজি, আজও পর্যন্ত আমি বেলাল আমাকে কেউ বুকে নেয় না। আজকে নবী তুমি আমাকে বুকে নিয়েছ, এই জন্য খুশিতে আমি বেলাল দুই চোখের পানি ঝরায়া কান্দি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি বেলাল আমাকে কেউ কোনোদিন বুকে জড়ায় ধরে নাই। ওগো নবীজি, আমাকে আজও পর্যন্ত কেউ এক লোকমা খাওয়াইয়া দেয় নাই। আজকে আমার চোখের পানি কেউ কোনোদিন মিশায় দেয় নাই। আজকে আমি বেলাল, আমাকে কেউ সঙ্গে নেয় না। নবী গো, আজকে যখন আপনি আমাকে বুকে জড়ায় ধরে নিয়েছেন, আমার জীবনে যত যন্ত্রণা ছিল সমস্ত যন্ত্রণা যেন দূর হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল রে, আজকে তুমি আমার কাছে এসেছ, আজকে বলো তুমি আমার কাছে থাকবে না কোথায় থাকবে? তোমার দায়িত্বখানা আমি নবী নিয়ে নিব। বেলাল বললে, হুজুর, আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু নাই, দাদা নাই, আমার নানা নাই, নানি নাই, জগতে আমার চাচা নাই, চাচি নাই, আমার কোনো ভাই না। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার থাকার মতো কোনো জায়গা না। আপনি যে জায়গায় আমার দিবে, আমি বেলাল সেই জায়গায় থেকে যাব। নবী আমার বলে, বেলাল, আমি নবী তোমাকে এমন একটা জায়গা দিব, এমন একটা স্থান দিব, এমন একটা পথ দিব, যেই পথটা এত সম্মানিত, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দিবে। যেই পথটার নাম হলো মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, জগতের মধ্যে যারা মসজিদে আজান দিবে, কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দেওয়া হবে। তাদেরকে দেখলে সবাই বুঝতে পারবে জগতে এরা মুয়াজ্জিন ছিল। আমার আল্লাহ কিয়ামতের দিন তাদের মাথাটা উঁচু করে দিবে, দেখলেই বুঝতে পারা যাবে যে এরা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল। তবে আজানটা বাবা দেওয়ার মতো করে দিতে হবে। এখন আজান যদি আমরা সঠিক করে না দিই, তাহলে আরশে আজিমে পৌঁছাবে না। আর আরশে আজিমে যদি না পৌঁছায়, তাহলে ওই মুয়াজ্জিনের মাথাটা উঁচু হবে না। আজকাল বাবাজি ইমামদের যা অবস্থা, এখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুল মিনার নাওম।
খায়রুল যে আছে ও তো বলবে যে যাক মাশাআল্লাহ, আমাকে ছাড়া আজান কোনোদিন হয় না, মানে খায়রুলের নাম নিতেই হবে। এখন ইমাম সাহেব যদি বলে ভাই বা চাচা আজানটা যে দিচ্ছেন একটু শব্দটা ভুল হয়েছে, একটু আজানটা একটু শিখালেন দিয়ে আজানটা দেন ভালো হবে। মসজিদ বলে মশাই তুমি তো 2 বছর হইলে আইলে, আমি তো 10 বছর থেকে আজান দিই, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারলে না, আর তুমি 2 বছরও ভুল ধরে এলে। আচ্ছা ইমাম তো পরিবর্তন হয়, আপনার দেশে লাই সব দেশই হয়, কিন্তু মসজিদ তো পরিবর্তন হয় না। এখন আমাদের সরকারি ভাতা পেয়েছে 1500 টাকা, আর হয়তো মসজিদ থেকে কিছু দিচ্ছে, আজান দেওয়ার লোক খুঁজে পাইছে না, তো যারা রিটায়ার্ড পারসন তাদেরকে নিয়ে এসে আজান দেওয়া আছে, যাদের দাঁত নাই, শব্দ ঠিক নাই, বয়স হয়েছে, জি বয়স হয়েছে, তারা দিচ্ছে এখন আজান। বাবজি ভাইরা আজান দেওয়ার জন্য এমন একজনকে সিলেকশন করেন, যেমন বেতন দিয়ে ইমাম রাখতে পারেছেন ওই রকম বেতন দিয়ে একজন ভালো মুয়াজ্জিন রাখেন। মুয়াজ্জিনের আজান যদি আসে, মহল্লায় যদি আসে, আজিমে যদি পৌঁছে যায়, তো সারা গ্রামের মানুষকে আল্লাহ তাবারক তাআলা পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান সুন্দর হতে হবে, আজান সুন্দর হলে সবাই শুনবে, ফারিস্তারা পর্যন্ত শুনবে। যেই বেলালের আজানের কণ্ঠ যে আপনার খুব ভালো ছিল তা ছিল না, কিন্তু বেলালের যে শব্দ, ওই শব্দ শুনিয়া আল্লাহর ফারিস্তারা পর্যন্ত আজান শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল তো তোতলা ছিল, জিহ্বাটাকে যখন পুড়াইয়া দিয়েছিল তো বেলাল তোতলা হয়ে গেছিল, শব্দটা বাইরে হতো না, কিন্তু আন্তরিক যে মহব্বত শব্দ, যেটা আপনার উচ্চারণ, সেইটা এমন ভাবে করতো যে আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা পথ দিয়ে দিলেন, যে পথটা হলো মসজিদ। মসজিদ যা হয়, মসজিদে 5 ওয়াক্ত আজান দেয়। বেলাল প্রতিনিয়ত প্রতিদিন মসজিদে আজান দিত, আপনার হুজরাখানায় থাকতো। একদিন মক্কা নগরে, একদিন আরব ভূমির মানুষেরা বলল, দেখ রে দেখ, এই যে বেলাল আজানটা দেয়, ওর আজানটা তো তোতলা হয়, আজানের বাক্যটা সঠিক হয় না, অতএব এই বেলালকে পরিবর্তন করা দরকার আছে। ওমর এসে আমার নবীজিকে বললেন, আমার নবীজি বলল, ওমর আজকে এশার নামাজের পর থেকে নিয়ে বেলালকে বারণ করে দিতে হবে। আমার জামাতা ওসমান গনি আজানটা দিবে, বেলালকে যেন বারণ করে দিল। আমার ওসমান গনি আজানটা দিবে, মধ্যরাত্রি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ কমপ্লিট কইরা সময়ে যেন বসে আছে, কিন্তু ফজরের ওয়াক্ত যেন আসে না। সকল সাহাবীরা আমার নবীকে যাইয়া বলল, হুজুর তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করেছি, কিন্তু সকাল কেন হয় না? আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আল্লাহ যখন রাত্রি দিয়েছে সকালও দিবে। জিবরিল আমিন এবার জগতের মধ্যে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সকাল দিবে না যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে। আমার নবী বললেন, জিবরিল আজকে বেলাল আজান দিবে, যে আজান বেলাল দিবে ওই আজান তো ওসমানও দেবে, তবে সকালে কেন বেলালের আজান ছাড়া হবে না? আমার জিবরিল আমিন বললে, হুজুর গো, আমার সঙ্গে কি আপনি একটু যাইতে পারবেন? বলে, হ্যাঁ পারবো, কেন পারবো না? জিবরিল আমিনের সঙ্গে যখন মসজিদে এসে আমার নবীজি হাজির হয়ে যায়, দেখতে জানো আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কেঁদে কেঁদে পুরা মসজিদটাকে যেন ভিজায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা। ও বাবাজি ভাইরা,
আমার বেলাল যেন মসজিদটাকে পুরো ভিজিয়ে দিয়েছে। নবী আমার বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলে, বেলাল তুমি কেন কান্দো রে বেলাল, তোমার চোখে কেন পানি, মসজিদ কেন ভিজে গেছে? বেলাল বলে, হুজুর গো আমাকে মসজিদ থেকে বারণ করেছেন বলে আমি কাঁদি না, আগামী কালকে থেকে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে আপনাকে দেখাইতে আমি আঙ্গুল দিয়ে পারবো না, এই জন্য নবী আমার কান্না বন্ধ হয় না। এই জন্য আমার কান্না বন্ধ হয় না। নবী আমার বলে, বেলাল তুমি এত মহব্বত করো রে, এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আবারও তোমাকে অর্ডার দিয়েছে, অনুমতি দিয়েছে, তুমি আবারও আজান দাও। যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। বেলাল রে আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি আজানটা দেওয়া শুরু করো। আমার বেলাল বলল, হুজুর গো আমি যে আজান দিব যদি আমার শব্দটা ভুল হয়ে যায় আমি তো গুনাহগার হয়ে যাব। আমার নবী বলে, বেলাল যেই তোমার গুনাহটা লেগবে রে ওই আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছে। ওই আমার বাবা যে ভাইরা, মসজিদে আজান দেওয়ার জন্য আমার আল্লাহ সকাল করবে না, ওই মসজিদ আপনারাও তৈরি করেছেন, দুই তালা মসজিদ হবে, এই উন্নতির জন্য আপনারা জালসা লাগিয়েছেন। আমি বলবো ভাইরা আমার, আজকে আমাদের 30টা পারা দিয়ে আপনার কোরআন মাজিদ তৈরি হয়ে যায়, আমার আল্লাহর কোরআন জগতের মধ্যে এসে